আশার প্রদীপ নিভে যাওয়ার আগেই ঠাকুর রাইয়ের প্রার্থনায় সাড়া দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। মন্দির থেকে রাই যখন আশীর্বাদী ফুল নিয়ে অনির্বাণকে ছোঁয়ানোর জন্য ডাক্তারদের কাছে মিনতি করতে থাকে, ঠিক সেই সময় ডাক্তাররা এক পর্যায়ে বাধ্য হয়ে পারমিশন দিয়ে রাইকে বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনি যেগুলো করছেন সেটা আমাদের হসপিটালের প্রোটোকলসের বাইরে, কিন্তু তার সত্ত্বেও আপনি যখন এতবার করে রিকোয়েস্ট করছেন আপনার শেষ চেষ্টা করার জন্য আমরা আপনাকে পারমিশনটা দিলাম, কিন্তু আপনি ওনাকে গিয়ে কিন্তু একদম বিরক্ত করার চেষ্টা করবেন না। দেখে কথা বলা মাত্র অনির্বাণকে সে আশীর্বাদী ফুল ছুঁয়ে রাই যখন বলতে থাকে যে অনির্বাণ প্লিজ আমার বিশ্বাসটাকে তুমি এরকম করে মরে যেতে দিও না, অন্তত প্লিজ একবার আমার ডাকে তুমি সাড়া দাও। ওদিকে কথা বলা মাত্র অনির্বাণ যখন হাত নেড়ে বসে, ঠিক সেই মুহূর্তেই রাইয়ের আশার আলো জেগে ওঠে আর রাই চিৎকার করে ওঠে আর বলতে থাকে ডাক্তারদেরকে ডেকে যে ডাক্তারবাবু প্লিজ আপনারা একবার অন্তত এসে দেখেছেন, স্রোত সার্থক তোমরা অন্তত এসে একটু দেখো যে অনির্বাণ আমার কথায় সাড়া দিয়েছে। আমি তোমাদেরকে বলছি বিশ্বাস করো, অনির্বাণ তাকিয়েছে। আমার দীর্ঘ বিশ্বাস যে অনির্বাণ এবার অন্তত সুস্থ হয়ে উঠবে। দেখি কথা বলা মাত্র ডাক্তাররা যখন অনির্বাণকে পর্যবেক্ষণ করে, ঠিক সেই সময় ডক্টরবাবুরা বলতে থাকে যে হ্যাঁ, সত্যিকার অর্থে ইটস আ মিরাকেল। আমরা যেখানে আশা ছেড়ে দিয়েছিলাম সেখানে আপনি আশার আলো জাগিয়ে তুলেছেন। অনির্বাণ সিনহা রেসপন্স করছে, ওনার আমরা যথেষ্ট পরিমাণে রেসপন্স পেয়েছি। এই কথা বলা মাত্র অনির্বাণ যখন রাইকে দেখতে পায়, ঠিক সেই সময় উত্তেজিত হয়ে পড়ে আর বলতে থাকে রাই যে ডক্টরবাবু ও আমাকে দেখে এরকম উত্তেজিত হয়ে পড়লো কেন বলুন তো, ও তো আমাকে চেনে, আমি ওর ওয়াইফ, তা সত্ত্বেও এরকম উত্তেজিত হয়ে পড়ছে কেন বলুন তো। তখন এই কথা বলা মাত্র ডাক্তারবাবুরা বলতে থাকে যে প্লিজ ম্যাডাম, আপনি কিছুক্ষণের জন্য অন্তত বাইরে যান, ওনাকে একটু রিল্যাক্স হতে দিন, তারপর আমরা আপনাকে আবার ভেতরে ডেকে নেবো। ওদিকে এই কথা বলা মাত্র ডাক্তারবাবুরা বেরিয়ে এসে অনির্বাণকে চেক আপ করে রাইকে বলতে থাকে যে দেখুন ম্যাডাম, ওনার জ্ঞান ফিরে আসলো। আই এম রিয়েলি ভেরি সরি টু সে যে উনি ওনার এই অ্যাক্সিডেন্টে টোটালি ওনার স্মৃতি হারিয়ে ফেলেছে। ওনার অতীতের সম্পর্কে কোনো রকম কোনো কিছু আর মনে পড়ছে না, তাই উনি আপনাকে দেখে এরকমভাবে রিয়্যাক্ট করে ফেলেছে। এই কথা বলা মাত্র কোয়েল চমকে বলতে থাকে যে হায় ভগবান, কী চেয়েছিলাম আর কী হয়ে গেল। ভেবেছিলাম যে অনির্বাণ যেহেতু একবার সাড়া দিয়েছে তাহলে হয়তো বা ও আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে, কিন্তু তার সত্ত্বেও এখন তো স্মৃতি হারিয়ে ফেলেছে। তাহলে নিশ্চয়ই রাইকে যখন চিনতে পারছে না, তাহলে নিশ্চয়ই আমাকেও চিনতে পারবে না। তাহলে এখন কী হবে? আমার তো গোটা পাত্তাটাই এখান থেকে কাট হয়ে যাবে। ওদিকে রাই বলতে থাকে যে না, আমি বিশ্বাস করিনি, এটা কোনো মতেই হতে পারে না। তখন সার্থক বলতে থাকে যে আমার মনে হয় অনির্বাণ দাদাভাই যথেষ্ট পরিমাণে মাথায় আঘাত পেয়েছে, তার ফলে উনি হয়তো বা টেম্পোরারিলি স্মৃতি হারিয়ে ফেলেছে। রাই দিদিভাই এতটা নিরাশ হলে চলবে না। আমাদের প্রথম ধাপে যখন আমরা সাকসেসফুল হয়ে গেছি, একবার যখন অনির্বাণ দাদাভাইয়ের জ্ঞান ফিরে এসেছে, তাহলে আমাদের দীর্ঘ চেষ্টা এক না একদিন অবশ্যই অনির্বাণ দাদাভাইয়ের স্মৃতিও ফিরে আসবে, আপনি দেখে নেবেন। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তুমি ঠিকই বলেছো সার্থক, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে আমার চলবে না। ডক্টরবাবু, আমি কি একবার অন্তত ভেতরে গিয়ে অনির্বাণের মুখোমুখি হতে পারি? তখন ডক্টরবাবুরা বলতে থাকে যে দেখুন, এই মুহূর্তে উনি যথেষ্ট পরিমাণে আপনাদেরকে দেখে ভয় পেয়ে গিয়েছে। এখন যদি আপনারা কেউ ওনার সামনে গিয়ে ওনার সাথে কোনো কথা বলার চেষ্টা করেন নদীর সম্পর্কে, তাহলে হয়তো এটা হিতে বিপরীত হয়ে যেতে পারে। উনি হয়তো উত্তেজিত হয়ে আবারও জ্ঞান হারিয়ে ফেলতে পারে, তাই আমরা এই রিস্কটা নিতে চাচ্ছি না। উনি যখন একটু স্বাভাবিক হয়ে যাবে তখন না হয় আপনারা যাবেন। তখন এই কথা বলা কোয়েল যখন লুকোচুরি করে অনির্বাণের কেবিনে ঢুকে পড়ে, ঠিক সেই সময় কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, তুমি আমাকে চিনতে পারছো? আমি তোমার এক্স ওয়াইফ ছিলাম কোয়েল। তুমি আমার সাথে ঘনিষ্ঠ অবস্থায় হাতে না রাইয়ের কাছে ধরা পড়ে গিয়েছো, তারপরে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার মনে আছে তো? বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।